বিগত সরকারের আমলে, মাফিয়া সরকারের আমলে আমরা লক্ষ্য করেছি এদেশে মাদকের ছয়লাভ হয়েছে, প্রশাসনের দেখার কোনো নাই। তাদের ছত্রছায়ায় তারা মাদক ব্যবসা করেছে। অনেক মাদক ব্যবসায়ী আমরা পার্লামেন্টেও দেখেছি। এদেরকে প্রমোট করেছে এই মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা। আজকে আমাদের এই নকলমুক্ত পরিবেশ থাকা উচিত, যাতে ছাত্রদের কোয়ালিটি ডেভেলপ করে। আজকে কোয়ালিটি ডেভেলপের পরিবর্তে শেখ হাসিনা কোয়ান্টিটি ডেভেলপ করেছেন। 90%, 95% উনি পাস দেখিয়েছেন। তাতে করে আমাদের ছেলে মেয়েদের কোয়ালিটি ডেভেলপ করে নাই, প্রতিযোগিতায় তারা হারিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় উচ্চ জায়গায় বিভিন্ন জায়গায় যখন আপনার বিসিএস পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন আপনার ভালো ভালো জায়গায় পরীক্ষা যখন দিতে যায়, তারা সেখানে ফেল করে, কৃতকার্য হতে পারে না। তাই আমি চাই যে সন্ত্রাসমুক্ত এবং ক্যাম্পাসে মাদকমুক্ত, পাশাপাশি নকলমুক্ত পরিবেশ, যেটা আমাদের বিএনপি সরকারের আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ছিলেন, প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন 2001 থেকে 2006, নকলমুক্ত পরিবেশ ছিল, একটা শিক্ষার পরিবেশ ছিল। আমরা চাই এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ যাতে একটা শক্তিতে পরিণত হয়, যাতে যোগ্য পিতা মাতার যোগ্য সন্তান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, সমাজের মানুষের মুখে হাসি ফোটাতে পারে, দেশের গর্ব হিসাবে, অহংকার হিসাবে তৈরি হতে পারে। উপযুক্তভাবে তারা যেন এই দেশের রাষ্ট্রের কাজে লাগে, সেইভাবে কাজ করতে হবে, সেইভাবে ছাত্রছাত্রীদের নিজেদেরকে তৈরি করতে হবে। এই আরেকটা বিষয় হলো, এদেশে জনগণের প্রতি আসলে আওয়ামী লীগের কোনো ভালোবাসা ছিল না, শ্রদ্ধা ছিল না, ভালোবাসা ছিল না। যদি তাই থাকতো তাহলে এইভাবে জেনারেশন ধ্বংস করতে পারে না। শিক্ষাঙ্গনে যেমন স্বাস্থ্য, শিক্ষা কোনো জায়গায় তারা উন্নতি করতে পারে নাই। আপনার শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। একইভাবে স্বাস্থ্য বিভাগেও আপনার আমাদের ফান্ডামেন্টাল রাইটস, স্বাস্থ্য এবং চিকিৎসা, পাশাপাশি আমাদের শিক্ষা, এখানে তারা মনোযোগ দেয় নাই। এখানে অ্যাড্রেস করতে হবে সকলে আন্তরিকভাবে। বিশেষ করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষাঙ্গনে সুন্দর একটা পরিবেশ বজায় রাখতে হবে, নকলমুক্ত পরিবেশ, সেগুলো সব ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে। আমরা চাই আমাদের প্রিয় নেতা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের চোখের মণি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তার 31 দফার মধ্যে রাষ্ট্র পরিচালনা করার সমস্ত কর্মসূচি এখানে রয়েছে। শিক্ষাঙ্গনের সুন্দর একটা পরিবেশ, শিক্ষার ব্যাপারে তার কর্মসূচি রয়েছে, স্বাস্থ্য চিকিৎসার ব্যাপারে ভালো কর্মসূচি রয়েছে, এদেশের জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার কর্মসূচি রয়েছে, বিচার বিভাগের ব্যাপারে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন কায়েম করার জন্য তার কর্মসূচি রয়েছে, এবং একটা সুন্দর আপনার নির্বাচন, যেই নির্বাচন দিতে আওয়ামী লীগ বারবার ব্যর্থ হয়েছে। ভোট ডাকাতি করেছে, 2008 সাল থেকে কারচুপি হয়েছে, 2008 সালে ইঞ্জিনিয়ারিং করেছে, তারপরে 2014 সালে এককভাবে নির্বাচন করেছে, 2018 সালে দিনের ভোট রাতে সম্পন্ন করেছে, 24 সালে তারা দামি ভোট করেছে। অর্থাৎ তারা বাপদাদার তাল্লুক মনে করে তারা নিজেদেরকে রাম রাজত্ব কায়েম করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, নিজেদের আখের গুছিয়েছে। তারা জনগণের কথা চিন্তা করে নাই। এদেশের জনগণকে চিন্তা করতে হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এদেশের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদের স্বাধীনতায় আমাদের দেশের যুব সমাজ, ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার লাল সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম। আমাদের লক্ষ্য ছিল সামাজিক নিরাপত্তা, আমাদের লক্ষ্য ছিল সাম্য, প্রীতি এবং গণতন্ত্রকে বারবার আওয়ামী লীগ নস্যাৎ করেছে, গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে। শেখ মুজিবের আমলেও গলা টিপে হত্যা করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল বাকশালের মাধ্যমে। একইভাবে শেখ হাসিনা বাকশালের পথ অনুসরণ করে একইভাবে এদেশের মানুষের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, বাক ব্যক্তির স্বাধীনতাকে ভলণ্ডিত করেছে। বাক ব্যক্তির স্বাধীনতা ছিল না, সাংবাদিকদের স্বাধীনতা ছিল না, তারা সত্যি কথা বলতে পারতো না, তাদের উপরে খবরদারি চালাতো এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ মাফিয়া সরকার। তাই আমরা চাই এদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সংসদীয় পদ্ধতি সরকার চালু করেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার উনি প্রবর্তন করেছিলেন। আমরাই সেদিন পার্লামেন্টে আমরা পাশ করেছিলাম। আমরা চাই এদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এই জন্য 17 বছর আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। সেই আন্দোলনের মধ্য দিয়ে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই মাফিয়া সরকার বিদায় হয়েছে। সুতরাং এখন দরকার জনগণের ভোটের অধিকার, এটাই ফার্স্ট প্রায়োরিটি। তারপরে বিচার করতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, এটা আমাদের চলবে, এটা আরও দ্রুত করতে হবে। পাশাপাশি এটা আমরাও, যারা ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার, তারা সমাপ্ত করবে। কিন্তু বিচারের নামে, সংস্কারের নামে আপনার যুগ যুগ ধরে আপনি সময় কালক্ষেপণ করতে পারবেন না। এদেশের মানুষ ভোট দিতে চায়, 17টি বছর ভোট দিতে পারে নাই। সুতরাং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। যে আন্দোলনের মাধ্যমে আমাদের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, আমরা অনেক জীবন দিয়েছি, রক্ত দিয়েছি শুধুমাত্র আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকারের জন্য। সুতরাং ভোটের অধিকার যদি ফিরে আসে, জনগণের মালিকানা যদি ফিরে আসে, তাহলে আমরা বিশ্বাস করি এদেশে গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব
সার্বভৌমত্ব টিকে থাকবে এবং আমাদের আইনের শাসন কায়েম হবে, সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, এদেশের আইন শৃঙ্খলা সুন্দরভাবে ফিরে আসবে, অর্থনৈতিক মুক্তি আসবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং প্রবৃদ্ধির হার বাড়বে। আজকে 3.3 প্রবৃদ্ধিতে এসছে। আমাদের সন্দিহান যদি নির্বাচন দ্রুত না হয়, যেই সিদ্ধান্ত হয়েছে রোজার আগে, আগামী বছর রোজার আগে যদি না হয়, যদি দেরি হয়, তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও নিম্নগামী হবে। বর্তমানে 3.3 যেটা কখনোই ছিল না, আমাদের 6 সবসময় 6-এর উপরে ছিল।